যেই মুহূর্তে ভিডিওটি রেকর্ড করছি সেই মুহূর্তে হয়তোবা আপনি আপনার নিজের ঘরে নিরাপদে শুয়ে আছেন, হয়তোবা আপনার পাশে আপনার পরিবার আছে, না হয়তো আপনার মাথার উপরে আছে একটি শক্ত ছাদ। কিন্তু এই মানুষ দুটিকে দেখুন, ঝিনাইদহ সদর থানার ঠিক একেবারেই গেটে এই খোলা আকাশটাই তাদের মাথার উপরে ছাদ। এই যে রাস্তার এই কনক্রিট, এটাই তাদের বিছানা। একটা বারো কি ভেবেছেন? তারাও তো আমাদের মতো মানুষ, তারাও আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ। এ দুনিয়ায় মহান আল্লাহ তাআলা মানুষকে কত রকম ভাবে সৃষ্টি করেছেন। তাদেরও তো আমাদের মতো চাহিদা রয়েছে, তাদেরও রয়েছে বুক ভরা স্বপ্ন। আজ আমরা স্বপ্ন দেখি, স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কতটাই না ব্যাকুল হয়ে আমরা আমাদের কাজগুলো করি। কিন্তু এই মানুষ দুটি, এনাদের কি কোনো স্বপ্ন নাই? এনাদের কি কোনো চিন্তা নাই? এনাদের কি রিজিকের কোনো চিন্তা নাই? অবশ্যই আছে। আজ কত মানুষ এই রাস্তা দিয়ে যায়, তাদেরকে দেখে, হয়তোবা তারা তাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে দান করে, তারা তাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে 2 টাকা 5 টাকা করে দিয়ে যায়, যা দিয়ে তারা তাদের দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা হয়। কিন্তু এই 2 বেলা 2 মুঠো খাবারের ভিতরে কি একটা মানুষের চাহিদা সীমাবদ্ধ থাকে? একটা মানুষ কি শুধু খাবার পেলেই এই দুনিয়ার জীবনে আর কিছুর প্রয়োজন হয় না? অবশ্যই হয়। আজ আপনার আমার কত অভিযোগ, আমাদের কত চিন্তা, এই যে ঘরের উপরে শক্ত ছাদ নাই, এই যে খাবারে স্বাদ হয় নাই, খাবারটা কেন জানে একটু পানসে হয়ে গিয়েছে, আমরা কতই অভিযোগ করি। কিন্তু দেখুন এই মানুষ দুটো, এরা হয়তোবা কত রাত না খেয়ে কাটিয়ে দিয়েছে, কত দিন পার হয়ে গিয়েছে এদের না খেয়ে, হয়তোবা চিকিৎসার অভাবে দিনের পরে দিন তারা রাস্তার পাশে শুয়ে আর্তনাদ করেছে। এমন একটা মানুষ হয়তোবা তাদের কাছে এগিয়ে আসেনি যে তাদের একটু চিকিৎসার ব্যবস্থা করবে, তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিবে। আসলে দান বলতে কি আমরা 2 বেলা 2 মুঠো ভাত তুলে দেওয়াকেই বুঝি? দান বলতে কি আমরা 2 টাকা 5 টাকা দিয়ে সহযোগিতা করাকেই বুঝি? এর পাশাপাশি কি আর কোনো দান নাই? অবশ্যই আছে। আজ আপনি কত খাবার নষ্ট করছেন, কত খাবার অপচয় করছেন। আজ আপনার বাসার ভিতরে কত লেপ, কত কাঁথা, কত কম্বল বিছানো রয়েছে। আপনি যদি চান তাহলে এই মানুষগুলোকে 2 বেলা 2 মুঠো খাবার এনে দিতে পারে, তাদের শীত নিবারণের জন্য একটা কম্বল আপনার বাসা থেকে নিয়ে এসে দিতে পারে। এটাই তো সাদকা, এটাই তো দানের সর্বোচ্চ পন্থা। কোনো মানুষ যদি কোনো মানুষকে সহযোগিতা করে, কোনো মানুষ যদি আরেকটা মানুষকে ভালো রাখতে, আরেকটা মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার অবশ্যই ফলাফল দিবেন, অবশ্যই তাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবেন। আজ এই মানুষ দুটোকে দেখুন, এই যে রাস্তার উপরে তারা শুয়ে আছে, রাস্তার কত কুকুর, কত বিড়াল না জানি তাদের এসে রাতের বেলা ঘুমের ডিস্টার্ব করবে। আপনি আমি যখন গভীর ঘুমে মগ্ন হয়ে যাব, তখন তাদের ভিতরে বিরাজ করবে একটা আতঙ্ক, এই না জানি কখন একটা হিংস্র প্রাণী এসে আমাদের উপরে হানা দিল, এই না জানি রাস্তার পাশের গাড়ি আমাদের উপরে উঠিয়ে দিল, এই না জানি রাস্তার পাশের কোনো একটা দুর্ঘটনা আমাদেরকে ছেয়ে ফেলবে। আসল বিষয়টা হলো এটাই, যদি কোনো মানুষকে আমরা সহযোগিতা করি, কোনো মানুষের পাশে থাকি, কোনো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, আসলে প্রকৃত ভালোবাসা তো এটাই বলে, কোনো মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা, সহযোগিতা করে। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিঃস্বার্থভাবে মানুষের পাশে থাকার তৌফিক দেন। আল্লাহ যেন এই অসহায় মানুষগুলোকে একটু সুস্থ রাখার জন্য, একটু ভালো রাখার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দেন। মহান আল্লাহ তাআলা এই অসহায় মানুষের অসহায়ত্ব দূর করে দেন, তিনি তাদেরকে ভালো রাখুন, তাদের নিরাপদ আশ্রয়স্থলের ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটাই করি।